এই পশ্চিমবঙ্গে নারী নির্যাতন, খুন, ধর্ষণ এই সরকারের আমলে ঘটে চলেছে। তাই আমরা চাই এবছরের ভোট হোক রাষ্ট্রবাদী সরকারের পক্ষে ভোট হোক। এবছরের ভোট হোক রাষ্ট্রহিতে ভোট হোক। আমরা যুব সমাজ এই পশ্চিমবঙ্গে বেকার ঘুরে বেড়াচ্ছি, কর্মস্থান নেই। তাই এই পশ্চিমবঙ্গে এই সরকারকে পরিবর্তনের লক্ষ্যে এবং রাষ্ট্রবাদী সরকার গঠন করতে হবে। আমরা দেখেছি কিভাবে রাস্তায় শিক্ষকদের মুখে লাঠি মারে সরকারের প্রশাসন। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে দেখি নারী সুরক্ষা এই পশ্চিমবঙ্গে নেই। যখন তখন যে কোনো ঘটনা ঘটে যাচ্ছে সেটাকে এই সরকার আমরা অনেক সময় দেখেছি, কখনো সত্য ঘটনা বলে চালিয়ে দিয়েছে, কখনো লাঠিয়ার করে চালিয়ে দিয়েছে, কখনো এগুলো কিছু না জ্বর যেরকম শরীর থাকলে জ্বর সর্দি কাশি হবে এই বলে চালিয়ে দিয়েছে। আমরা যদি আজকে যুব সমাজ দেখি যে পশ্চিমবঙ্গের যুব সমাজ ঘুরে বেড়াচ্ছে, চাকরি নেই, কোনো কর্মসংস্থান কিছু নেই। আমরা যদি দেখি এই পশ্চিমবঙ্গে যখন শিক্ষকরা অনশন করে রাস্তায় দাঁড়িয়েছিল, বসেছিল, তখন এই পশ্চিমবঙ্গের পুলিশ তার বুকে কখনো লাঠি মেরেছে, কখনো লাঠি পেটা করেছে। তাই পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এবং যুব সমাজের যে রোজগার সব ভেঙে পড়েছে। তাই আমরা চাই এবছরে রাষ্ট্রপতি সরকারকে পরিবর্তন করার লক্ষ্যে সপরিবারে ভোট দিন, আপনার ভোট আপনি দিন, প্রথমে ভোট দেন তারপরে জল একদম। আমরা তো ওই জন্যই বেরিয়েছি, দেখা যাক আমরা সকলে চেষ্টা করছি, কারণ এই লড়াই শুধু আমাদের লড়াই না, এই লড়াই আমাদের যে আগামী প্রজন্ম যারা আছে তাদের ভবিষ্যতের লড়াই। তাই আমরা এই লড়াই আমরা নিজেরা লড়তে চাই। আর কবে মনটা হবে স্বাধীন, আর কবে ফের ঘুরে দাঁড়াবে, আর কবে কণ্ঠ শক্তি পাবে, আর কবে চিত্ত স্বাধীন হবে, আর কবে